নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস। শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচির ত্রাস। আশা করি এই কাহিনী আপনাদের মনোগ্রাহী হবে। কর্ণ পিশাচকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করেছিলেন তারানাথ, সেটি এই কাহিনীর মধ্যে দিয়ে লেখিকা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন। তাই আপনারা দেরি না করে এই কাহিনীটি শুনতে শুরু করুন এবং আমরা চাইব আপনারা সম্পূর্ণ কাহিনীটি শুনে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান। তাহলে শুরু করতে চলেছি আজকের বিশেষ কাহিনী শাম্ভবী প্রোডাকশনসের সবিশেষ নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচির ত্রাস। শুনতে থাকুন। আরে কিশোরী, আর দেরি করলে চলবে না যে। আমাদের যে আজকে যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে তারানাথের ভিটেতে পৌঁছতে হবে, না হলে যে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। কিশোরী বলল, হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। আকাশে যা মেঘের অবস্থা, তাতে করে তো আর পা না চালিয়ে উপায় নেই। এখানে দাঁড়িয়ে থাকলে ভিজতে হবে। ওদিকে আবার ঠাকুর মশাই রেগে যাবেন। দেরি করে এসেছি বলে হয়তো গল্প বলতে আর রাজি হবেন না, তখন একেবারে কেলেঙ্কারি। কিশোরী আর আমার মধ্যে যতই কথা হোক না কেন, আমরা নিজেদের দরকারের কাজগুলো কিন্তু ঠিকই মিটিয়ে ফেললাম। কিশোরী রাস্তা থেকে পাসিং শো আর তেলে ভাজার প্যাকেট কিনে নিল। ততক্ষণে আকাশে মেঘের গর্জন শুরু হয়ে গিয়েছে। এদিকে মটলেনের রাস্তা আসতে এখনো বেশ দেরি। বাঁদিকের বাঁক ধরে সোজা হেঁটে গেলে তারপরে মটলেনের মুখে পৌঁছব। তারপর সেখান থেকে আরও কিছুটা হেঁটে গেলে তবেই ঠাকুরমশাইয়ের বাড়ি। আরও কিছুটা এগোলাম। ততক্ষণে মেঘের গর্জন আরও তীব্র হয়ে উঠেছে। শেষমেশ ভালোই জোরে বৃষ্টি নেমে গেল। অবশ্য ততক্ষণে আমরা ঠাকুরমশাইয়ের ঘরের দরজার একেবারে সামনে এসে উপস্থিত হয়েছি। চারি বেরিয়ে এলো। আরে আরে কাকা বাবু, এইভাবে কেউ আসে? পুরো ভিজে জাপ হয়ে গিয়েছেন যে দুজনেই। আমি বললাম, আর বলো না চারি, তোমাদের বাড়ির একেবারে কাছেই এসে পড়েছিলাম, কিন্তু তখনই বৃষ্টিটা নামলো। বাবা, সে কি জোরে বৃষ্টি! কোনো ক্রমে তেলে ভাজার প্যাকেটখানা জোগাড় করতে পেরেছি। এই নাও, ধরো তো দেখি। আরে বাবা, ওসব পরে হবে ক্ষণ, আগে আপনারা ভিতরে আসুন দেখি। কিশোরী বলে উঠল, আচ্ছা, আজকে ঠাকুর মশাই ব্যস্ত নেই তো? আসলে ওনার সাথে তো কেউ না কেউ সাক্ষাৎ করতে আসেই। জ্যোতিষবিদ্যার বিষয়ে নানান রকমের সলা পরামর্শ করেন কি না, সেই কারণেই জিজ্ঞাসা করছিলাম আর কি। চারি বলে উঠল, সে আর বলতে, বাবার সাথে তো রোজই কেউ না কেউ সাক্ষাৎ করতে আসছেন। এই তো গতকালই এক অজপাড়া গ্রাম থেকে এক বৃদ্ধ ভদ্রলোক এসেছিলেন। কোথা থেকে যে চলে আসে এসব কে জানে। চারির সাথে কথা বলতে বলতে ততক্ষণে আমরা দুজনেই ভেতরে চলে গিয়েছি। এমন সময় চারিকে জিজ্ঞাসা করলাম, বৃদ্ধ ভদ্রলোক? তা উনি আবার কোন গ্রাম থেকে এলেন? কলকাতা শহরে আজও কি তারানাথের ডেরায় কোনো সাহায্য প্রার্থীর ভিড় দেখতে পাওয়া যায়? আমরা তো জানতাম উনি এখন কেবল জ্যোতিষবিদ্যা নিয়েই রয়েছেন। আমার কথাগুলি শেষ হতে না হতেই ঘরের ভেতর থেকে সেই গম্ভীর বলশালী কণ্ঠটির সদা পরিচিত আওয়াজ ভেসে এল। হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে তো
তোমরা আমার চেয়ে বেশি ওয়াকিবহল। কি বলো কিশোরী, ঠিক বলেছি তো? কিশোরীর দিকে আঙুল তোলার অবশ্য অনেকগুলি কারণ ছিল। সে যে এমনি এমনি তারানাথের চক্ষুশূল হয়েছিল এমনটা কিন্তু নয়। গল্পের মাঝে মাঝে অনাবশ্যক প্রশ্ন জুড়ে দেওয়ার বদ অভ্যাসটিকেই কিশোরীর তারানাথ একেবারেই পছন্দ করতেন না, আর সেটিরই খেসারত আমাদেরকে দিতে হতো বলতে পারেন। তাই সেদিনও যথারীতি আমাদেরকে তেমন বিপদেরই সম্মুখীন হতে হলো আর কি। কিশোরী বলে উঠল, না না, মানে ওই আর কি, আপনার শক্তির সাথে কি আর আমাদের মতন সাধারণ মানুষ পেরে ওঠা সম্ভব বলুন তো দেখি? আপনি যে ত্রিকালদর্শী। তারানাথ কিশোরীর শাক দিয়ে মাছ ঢাকার বিষয়টি আন্দাজ করতে পেরে বেশ আনন্দিতই হলেন। এরপরে মৃদু হেসে বললেন, বেশ বেশ, আমিও তোমাদের সাথে মজাই করছিলাম। কিন্তু কি, তোমাদের জামা কাপড় তো দেখছি একেবারে ভিজে গিয়েছে। তাহলে তাহলে কি করবে তোমরা এখন? হ্যাঁ, এই ভিজে জামা কাপড়ে তো বসে থাকলে সর্দি জ্বর কাশি বাঁধিয়ে ফেলবে। আহা আহ, কি মুশকিল বলো তো। কিশোরী বলে উঠল, কালবৈশাখীর সময়ে এরকম একটু আধটু তো হবেই ঠাকুর মশাই, কি করা যাবে বলুন? তবুও আসতেই হবে, না আসলে যে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর গল্পের আস্বাদ গ্রহণ করতে পারবো না। আমি বললাম, চারি কোনো এক বৃদ্ধ ব্যক্তির কথা বলছিল, এই তো একটু আগেই। তা উনি কে ঠাকুর মশাই? আর উনি হঠাৎ এত দূর থেকে এত কষ্ট করে আপনার সাথে কি কথা বলতে এসেছিলেন? আসলে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করাটা যদিও আমার এখতিয়ারের বাইরে, কারণ এসব আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেন জানি না আজকে হঠাৎ ব্যাপারটা মাথায় আসা মাত্রই কেমন যেন একটা কৌতূহল চেপে বসল। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা পাসিং শো বার করে তাতে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, ঠিকই। আসলে আমাদের ভিতরে এমন কিছু শক্তি থাকে যা আমাদেরকে অন্য কোনো শক্তির সাথে সংযোগ স্থাপনে বাধ্য করে। এসব অবশ্য তোমাদের ধারণার একেবারেই বাইরে। এর জন্য কঠোর সাধনার প্রয়োজন পড়ে। সাধনা করে প্রকৃত সিদ্ধি লাভ করতে পারলে তবে এই সকল বিষয় সম্পর্কে অনেক গভীরে জানতে পারা যায়। আমি তারানাথের কথাগুলি বুঝলাম। এরপরে বললাম, উনি কেন এসেছিলেন যদি আমাদেরকে জানান? তারানাথ জানলার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ ধরে এক মনে কোনো একটি বিষয়কে নিয়ে চিন্তা করেই চলেছিলেন। এরপরে হঠাৎ করে সম্বিত ফিরতেই ওনার মুখ দিয়ে উচ্চারিত হলো একটি নাম, যেটি শোনা মাত্রই আমাদের সারা শরীর ভয়েতে একবারে কেঁপে উঠেছিল। উনি বললেন, কর্ণপিশাচিনী। এই নাম শুনেছ কখনো? ওনার মুখে এই নাম শুনেই আমি আর কিশোরী গভীর চিন্তায়, যাকে বলে একেবারে নিমজ্জিত হয়ে পড়লাম। পিশাচের সাথে কর্ণের কি সম্পর্ক থাকতে পারে? আমি জিজ্ঞাসা করে বসলাম, ঠাকুরমশাই, এই পিশাচিনীটির নাম তো আগে কোনোদিনও শুনিনি। আপনি আমাদেরকে অনেক ধরনের কাহিনী শুনিয়েছেন বটে, যদিও এই বিষয়টির কথা আগে তো কোনোদিন শুনিনি, এই প্রথমবার শুনছি। দয়া করে এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিশদে বলেন। ঠাকুরমশাই বললেন,
বেশ বেশ, তবে কর্ণপিশাচিনীর ব্যাখ্যা এত স্বল্প শব্দের দ্বারা কোনোদিনই সম্ভব নয়। এক এক বিশাল কঠিন সাধনা। এই সাধনার যদি কোনো সাধক সফলতা লাভ করতে পারে তাহলে তাহলে তার জীবন রক্ষা পায়, কিন্তু কিন্তু যদি না পারে তাহলে তার পতনের দিন শুরু যেন। কিশোরী বিষয়টি শুনেই তো একেবারে অস্থির হয়ে পড়ল। এরপরে বলল, এসবের মানে কি? এ কেমন তোর ব্যাপার? এমন ভয়ঙ্কর কিছু সাধনা করারই বা দরকার কি? ঠাকুরমশাই কিশোরীর কথা শুনে বললেন, দরকার আছে, আর আর দরকার আছে বলেই মানুষ নিজের জীবনের বলি দিয়েও কর্ণপিশাচিনীকে তৃপ্ত করবার উপায় খুঁজতে থাকে। এই সাধনার মধ্যে দিয়ে সাধককে হাজারো পরীক্ষার সম্মুখীন হতে হয়, তবে গিয়ে এই কর্ণপিশাচীকে তৃপ্ত করা সম্ভব। আর তৃপ্ত করলেই যে সেই সাধকের সব কথা শুনবে এমনটা কিন্তু নয়। আমি বললাম, তবে আর কি করতে হবে? ঠাকুরমশাই বললেন, সম্ভোগ। কর্ণপিশাচিনী কেবল সম্ভোগেই তৃপ্ত হয়। এই সাধনার দ্বারা কর্ণপিশাচিনী সাধকের ডাকে সাড়া দিয়ে চলে তো আসতেই পারে, কিন্তু কিন্তু তার কাছ থেকে এমন কিছু চেয়ে বসে যেটা যেটা তার জীবনের থেকেও বেশি মূল্যবান। কিশোরী বলে উঠল, সেটা কি ঠাকুর মশাই? ঠাকুরমশাই বললেন, সেটি হলো ওই সাধকের শরীর। কর্ণপিশাচিনী প্রত্যেক দিন রাতে সেই সাধকের সাথে সম্ভোগে লিপ্ত হবে। যদি সেই সাধক সেই পিশাচিনীকে তৃপ্ত করতে না পারে তাহলে পিশাচিনী তাকে প্রাণে মেরে ফেলবে, আর সেই মৃত্যু এতটাই নৃশংস হবে যে তাকে ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। ঠাকুরমশাইয়ের মুখে এই কথা শুনে আমি ও কিশোরী উভয়ই বড় ভয় পেয়ে গেলাম। বললাম, এই আবার কেমন শর্ত? এমনও ঘটে নাকি? এই প্রথমবার শুনলাম। কিন্তু এমনটা তো জিনের ক্ষেত্রে শুনেছি, কিংবা ডাকিনীর ক্ষেত্রে শুনেছি। কিন্তু ঠাকুরমশাই বললেন, তোমরা এই বিষয়গুলো নিয়ে কতটুকুই বা জানো? তবে তবে একটা কথা তোমরা ঠিকই বুঝেছ, এটা অনেকটা ওই ডাকিনী সাধনার মতনই, কিন্তু ডাকিনী সাধনা নয়। এই সাধনায় সাধককে একটানা 21 দিন ধরে সাধনার কাজ করে যেতে হয়, আর দিনে একবারই সে খাদ্য গ্রহণে সম্মত হয়। এছাড়াও এই সাধনার জন্য রাত্রে সময়টুকুই বরাদ্দ। দিনের বেলা সাধককে কোনো এক অন্ধকার স্থানে আশ্রয় গ্রহণ করতে হয়। মূলত অমাবস্যাতেই এই সাধনার কাজ শুরু হয়। আমরা মন দিয়ে ঠাকুরমশাইয়ের কথাগুলি শুনলাম। এরপরে চপের প্যাকেট থেকে একখানা করে চপ তুলে মুখে পুরলাম। ঠাকুরমশাই বললেন, এমন জিনিস যেন কোনো দিনও কারো জীবনে ফিরে না আসে। কর্ণপিশাচিনীকে ডাকাও যেমন কঠিন, তাকে ফেরত পাঠানোর কাজ আরো বেশি কঠিন বলতে পারো। সে সহজে ফিরে যায় না, কারণ একবার সে যখন তার সঙ্গীর সাথে সহবাসে লিপ্ত হয়
তখন সেই পৃথিবীর বুকে থেকে যাওয়ার প্রয়োজন অনুভব করতে থাকে। তাকে তাড়ানোর চেষ্টা করলে সেই ব্যক্তিকে সে প্রাণে মেরে ফেলে। এতটাই ভয়ঙ্করী সে। কর্ণপিশাচিনী এতটাই বুদ্ধিমতী হয় যে যে কোনো পরিস্থিতিকে সে বদলে ফেলতে পারে, যে কোনো মানুষের মন পড়ে বুঝেও ফেলতে পারে। এতটাই ভয়ঙ্কর সে। আমি বললাম, আপনি কি আপনার জীবনে তাহলে এমন কোনো পিশাচিনীর সম্মুখীন হয়েছিলেন ঠাকুরমশাই? যদি হয়ে থাকেন তাহলে আমাদেরকে সেই কাহিনীটি শোনান না। আমরা শোনবার জন্য যে একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তারানাথ আমাদের কথা শুনতে শুনতে চপের প্যাকেট থেকে একটি চপ তুলে মুখে পুরে চিবোতে শুরু করলেন। এরপরে বললেন, যে লোকটি আমার সাথে দেখা করতে এসেছিলেন তার ছেলেকে আমি রক্ষা করেছিলাম। না হলে আজকে তাদের কাউকেই জীবিত পাওয়া যেত না। আমি সত্যি ঠাকুরমশাইয়ের কথা শুনে বেজায় ঘাবড়ে গেলাম। এরপরে বললাম, সর্বনাশ করেছে? বলেন কি? এ তো ভয়ঙ্কর কিছু। উনি বললেন, তবে আর বলছি কি? কিশোরী বলল, বেশ বেশ, তাহলে আমাদেরকে বরং আজকে সেই কাহিনী খানায় বরং শোনান। আমরাও বিষয়টা সম্পর্কে জানতে ইচ্ছুক। অন্তত একখানা হাড়হিম করা কাহিনীর আস্বাদ তো পাবো। কি বলো বিভূতি? আমার কথা শেষ হতে না হতেই চারি আমাদের সামনে মুড়ি মাখা নিয়ে এসে হাজির হল। তার হাতের মুড়ি মাখার স্বাদ ভোলার মতো নয়, তাই সেটি বাতিল করা আমাদের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। আমরা দুজনেই কবজি ডুবিয়ে হাতে মুড়ি মাখা তুলে নিলাম। এরপরে চিবোতে থাকলাম। তারানাথ গল্পে প্রবেশ করলেন। আমি সেবারে সদ্য বেনারস থেকে ফিরেছি। নরহরি আমার বাসায় এসে উপস্থিত হলেন। এই বৃদ্ধ ব্যক্তিটির কথাই বলছি আর কি। উনি তো একেবারে কেঁদে কেটে অস্থির হয়ে পড়লেন। আমি কিছুই বুঝতে পারলাম না। বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়ানো ওই লোকটিকে বাইরে দাঁড় করিয়েও রাখতে পারলাম না। আমার মনটা চিরকালই দয়াশীল। আমি মানুষের খারাপ অবস্থা দেখে কোনোদিনও মুখ ফিরিয়ে নিতে পারি না। লোকটি আমাকে বললেন, দয়া করে আমার সাথে চলুন আপনি ঠাকুরমশাই। অনেক কষ্টে আপনার সাথে সাক্ষাতের সুযোগ লাভ করেছি। গ্রামের এক পুরোহিতের থেকে আপনার সংবাদ পেয়েছি। উনি প্রায় এই গ্রামে আসেন। এই গ্রামের মানুষের সাথে ওনার ভালোই যোগসূত্র রয়েছে। শুনেছি উনি নাকি এই গ্রামের কালী মন্দিরেও পূজা করেন। নরহরির কথা শুনে আমি সবটাই আন্দাজ করতে পারলাম। বললাম, বুঝেছি, আপনি বসাকবাবুর কথা বলছেন তো? উনি বললেন, হ্যাঁ, একেবারে ঠিকই ধরেছেন আপনি। আমি বললাম, আচ্ছা বেশ, এবার ভেতরে এসে বসুন, আর ঠিক কি কি ঘটেছে আমাকে বলুন। লোকটি ভিতরে ঢুকে এলেন। এরপর সামনে রাখা চাটায়ের উপর বসে পড়লেন। তারপর বলতে শুরু করলেন, আমার ছেলেকে খাবে সে। এসবের জন্য কেউ তো দায়ী বাবা, কেউ তো অতি অবশ্যই দায়ী। রাতের বেলা আমার ছেলের কানে কানে কেউ কথা বলে যায়। ওর সাথে নাকি কোনো এক নারী সম্ভোগের সম্পর্কে লিপ্ত।
রোজ রাতে আমার ছেলেকে ভোগ করে সে। আমি নরহরির কথা শুনে চমকে উঠে তার দিকে বড় বড় চোখ করে তাকালাম। কি বললেন? তাকে সম্ভোগ করে? নরহরি বলল, হ্যাঁ বাবা, তবে আর বলছি কি, আমার ছেলে যে একেবারে পাগলের মতন হয়ে গিয়েছে। কারো সাথে সে কথা বলে না, দপ্তরেও আর যায় না, কেবল ঘরের কোণে বসে থাকে বাবা। আর তার বাঁ পাটা সবসময় থরথর করে কাঁপতে থাকে। আমি বললাম, আপনার বৌমা সে কি করে? নরহরি দেখলাম বেশ খানিকটা গম্ভীর হয়ে গেলেন। এরপরে বললেন, তার কথা তো ছেড়েই দিন, সে তো আছে তার নিজের তালে। আমি বললাম, নিজের তালে বলতে? তার স্বামীর সাথে এমনটা ঘটছে, এতদিন ধরে ঘটছে, এদিকে বাড়িতে থাকা সত্ত্বেও এইসবের বিষয়ে সে মুখ খুলছে না। তার এইসব বিষয় ভয় করছে না? সে তো তার স্বামীকে হারিয়ে ফেলবে। আমার মুখে হারিয়ে ফেলার কথাটা শুনতেই নরহরি ভয়তে কাঁকিয়ে উঠল। এরপর বলল, না না বাবা, না না, রক্ষে করুন, রক্ষে করুন, আপনি আমার ছেলেটিকে যে করেই হোক বাঁচিয়ে দিন বাবা, বাঁচিয়ে দিন। আমি ঘাড় নাড়লাম। এরপরে বললাম, সবই বুঝতে পারলাম, কিন্তু বিষয়টা এতটাও সহজ হবে না নরহরি। কারণ তোমার ছেলেকে কোনো সাধারণ প্রেত বা পিশাচে ধরেনি, ধরেছে কর্ণ পিশাচিনী। আর এই পিশাচিনী কেউ ডেকে নিয়ে এসেছে। নিজের উদ্দেশ্য সাধনের জন্যই কঠোর তপস্যা করে কেউ এই সকল নিম্ন ধরনের সাধনায় লিপ্ত হয়। সেই সাধনার দ্বারা সে নিজের সব আশা পূরণ করে ফেলতে পারে ঠিকই, কিন্তু শেষে তাকে অনেক বড় ধরনের মূল্য চোকাতেও হয়, এটা মনে রেখো। তাই এক্ষেত্রে তোমার ছেলের প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেশি। আমার কথা শুনে নরহরি একেবারেই বিস্ফারিত হয়ে গেল। সে আমাকে বলল, না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কি বলছেন ঠাকুর মশাই? কিছুতেই হতে পারে না। আমি বললাম, ভেঙে পড়লে চলবে না। আমি ভেঙে পড়ি না। জীবনে অনেক রকমের বিপদের সম্মুখীন হতেই হবে, এটাই সাধারণ ব্যাপার। তা বলে বিপদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো যথোচিত কাজ হতে পারে না। আমাকেই একটা উপায় বের করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। নরহরি বলল, হ্যাঁ বলুন না বাবা, বলুন না। আপনি যা যা জানতে চান আমি অতি অবশ্যই বলবো। এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমাদের বাড়িতে কি কারোর আচরণের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন দেখছো? এমন কিছু যেটা আগে দেখোনি? তোমার ছেলের ব্যাপারটা বাদ দিয়ে ভাবো, অন্য কেউ, খুব আশাবাদী কেউ। বেশ কিছুক্ষণ ভাবার পরে নরহরি ঘাড় নেড়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা। আমার বৌমা মানে রত্নার আচরণের মধ্যে বেশ কিছুদিন হলো পার্থক্য লক্ষ্য করছি। জানেন বাবা, সে এখন হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। আগের মতন আমাদেরকে সে আর শ্রদ্ধাও করে না, সবসময় মুখ ঝামটা দিয়ে কথা বলে চলেছে। দেখলে মনে হয় যেন তার মাটিতে পাই পড়ে না। কিন্তু এইসবের মানেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না বাবা, কি যে হয়ে গেল। আমি সবটাই শুনলাম। এরপরে বললাম, বেশ ঠিক আছে, এখানে বসে থেকে ভাবলে ওখানকার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা তৈরি করতে পারবো না। তার চেয়ে
তার চেয়ে বরং ওখানে গিয়েই ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। সেদিন রাতে আমিও নরহরি বাসাতেই বিশ্রাম নিলাম। আমার বাড়িতে সামান্য সেদ্ধ ভাত ও আলুর তরকারি ছিল, সেই দিয়েই পেট ভরে খেলাম। এরপর শুয়ে পড়লাম। রাতের বেলা কিছুতেই ঘুম আসতে চাইল না। সব সময় মনের মধ্যে ওই একটা দুশ্চিন্তার মেঘ দানা বাঁধা শুরু করলো। পরের দিন সকালে আমিও নরহরি বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে প্রচন্ড জোরে ঝড় উঠল। নরহরি আমাকে বলল, এই দেখেছেন বাবা, দেখেছেন, যাওয়ার আগেই এমন অকাল বর্ষণ শুরু হলো। এর থেকে বোঝাই যায় যে অশনি মাথার উপরে একেবারে খাঁড়া ঝুলিয়ে রেখেছে। এর থেকে নিস্তার পাবার সত্যি আর কোনো উপায় নেই। আমাদেরকে ইচ্ছে করে আটকে রাখতে চাইছে ওই কালো শক্তি। নরহরির কথাগুলির মধ্যে সত্যি যথেষ্ট সত্যতা ছিল। সে যে এই বিষয়ে একেবারেই ভুল বলেনি, এটা আমি নিশ্চিত অনুভব করতে পেরেছিলাম। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, কথাখানা তুমি একেবারেই ঠিক বলেছ, তবে আমাদেরকে গন্তব্যের দিকে এগোতেই হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখানে আমরা যত দেরি করব, ওদিকে বিপদের সীমাটা ক্রমশই আরো বাড়বে, এটা মনে রেখো। আমরা পা চালিয়ে ওই বিপুল ঝড় জল মাথায় নিয়ে যখন বকুলতলিতে এসে পৌঁছলাম, তখন রাত ভালোই হয়ে গিয়েছে। নরহরি আমাকে নিজের ভিটের দিকে নিয়ে গেল। ওখানে পৌঁছাতেই আমি নাকে একটি আষ্টে গন্ধ অনুভব করলাম। মনে হলো গোটা জায়গাটাকে ঘিরে রেখেছে একটা ভয়ঙ্কর কালো শক্তি। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকতে যাব, এমন সময় মনে হলো একটা কালো ছায়া যেন আমার পাশ কাটিয়ে আবার শূন্যের মধ্যে মিলিয়ে গেল। আমি থমকে ওই চৌকাঠেই দাঁড়িয়ে পড়লাম। এরপর বললাম, এর থেকে বেশি এগোনোটা ঠিক হবে না। সে আমাকে চিনে ফেলেছে। আমি আগেই বলেছিলাম এরা মানুষের মন পড়ে ফেলতে পারে। নরহরি বলল, তাহলে এখন উপায় কি ঠাকুর মশাই? আমি বললাম, আমার কাছে কিছুটা কালো সর্ষে রয়েছে। এই সর্ষের ঝাঁজ বড়ই তীব্র। এটিকে বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে হবে। আমি এই স্থানটিতে দিচ্ছি, আর ওই বাদ বাকিটা নিয়ে তুমি এদিক ওদিক ছড়িয়ে দাও। আর শোনো, তোমাকে কিন্তু অনেক রকমের বিপদের মুখে পড়তে হবে, একেবারেই ভয় পেও না। নরহরি আমার কাছ থেকে ওই সর্ষেটা নিয়ে বাড়ির ভিতরের দিকে চলে গেল। এরপরে দেখলাম জায়গাটা একেবারেই প্রশান্ত, সামান্য কোলাহলটুকু নেই। একটা জায়গা এত শান্ত কিভাবে হতে পারে? এমন সময় জোরে চিৎকারের শব্দ পেতেই আমার সম্বিত ফিরল। কোনো এক নারী কণ্ঠের চিৎকার, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বাড়ির ভিতরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম নরহরি মাটির উপর পড়ে রয়েছে। ওর মাথাটা ফেটে গিয়েছে, আর ওর ছেলে ঠিক ওর সামনে দাঁড়িয়ে। সে হাতে একখানা লাঠি নিয়ে মেয়েদের কণ্ঠে কথা বলে চলেছে, আবার কখনো বা ছেলেদের কণ্ঠে। এমন বিচিত্র জিনিস আমি জীবনে প্রথমবার নিজে চোখে দেখেছিলাম। এই নরহরি, এখান থেকে চলে যা। আর ওই লোকটাকে কেন নিয়ে এসেছিস?
ওকে এখান থেকে চলে যেতে বল, না হলে কিন্তু আমি চিৎকার করে তোদের কান থেকে রক্ত বের করে দেব। এই আওয়াজ তোরা কেউ সহ্য করতে পারবি না, পারবি না। ভালোই ভালোই এই লোকটাকে এখান থেকে চলে যেতে বল, না হলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। উফ, কি বিভৎস চিৎকারের শব্দ! আমার সত্যি কানের থেকে রক্ত বেরিয়ে এসেছিল। দেখলাম চুয়ে চুয়ে রক্তগুলো বেরিয়ে আসছে। এর কারণ বুঝতে পারলাম না। পরে বুঝেছিলাম যে কর্ণ পিশাচিনী নাকি কর্ণের মধ্যে দিয়ে নিজের শব্দ তরঙ্গকে আমাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করায়, আর এইভাবেই সে প্রতিটি জীবের মস্তিষ্কের উপরে নিজের করায়ত্ত প্রতিষ্ঠা করে। এটাই হলো তার বশে আনবার প্রক্রিয়া। তাই তাই এই সময় যতটা পারা যায় নিজেকে এই সবের থেকে দূরে রাখতে হয়। কিন্তু কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে তো কিভাবেই বা সম্ভব এসব? নরহরি ভয়তে মাটির সাথে একেবারেই সিটিয়ে গেল। এমন সময় দেখি তার ছেলে ওই লাঠিটাকে একেবারে শূন্যে তুলে ধরেছে। সজোরে আবারও একখানা আঘাত বসাতে যাবে, তার আগেই দেখি নরহরির স্ত্রী সেখানে এসে উপস্থিত হয়েছে। ওরে, ওটা তোর বাবা, ওনাকে ছেড়ে দে। আমরা কি ক্ষতি করেছি তোর? কি ক্ষতি করেছি? মহিলার কথা শেষ হওয়ার পূর্বেই সেই লাঠির আঘাত পড়ে ঠিক তার কপালের উপরে। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে থাকে, আর সেই পৈশাচিক হাসিতে ফেটে পড়ে চতুর্দিক। যারা আমার পথের বাধা হতে আসবে তাদেরকে এইভাবেই শেষ করে ফেলবো আমি। কাউকে এখান থেকে বেঁচে ফিরতে দেব না, কাউকে না। আমাকে যে ডেকেছে তাকে নিয়ে আয়, ওকেও শেষ করব। ওর কাছে আছে সেই মন্ত্রের শক্তি। ও আমাকে আবার ওই দুনিয়া থেকে ফেরত পাঠানোর চেষ্টা করবে। কিছুতেই না, আমি কিছুতেই এখান থেকে আর কোথাও যাব না, যাব না। এই কথাগুলো বলতে বলতেই দেখলাম সেই ছেলেটি মাটিতে নুইয়ে পড়ল। নরহরি কোরক্রমে উঠে বসল। এরপর আমার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, কি করব বলুন, কি করব আমি? একদিকে আমার স্ত্রীর মৃতদেহ পড়ে, আর একদিকে আমার ছেলের নিস্তেজ হয়ে পড়ে থাকা ওই শরীরটি। কি লাভ, কি লাভ আর বেঁচে থেকে? এই মৃত্যুর তাণ্ডব আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুরমশাই, সহ্য করতে পারছি না। নরহরির ভেঙে পড়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু কিন্তু এসবের মধ্যে আমি রত্নাকে খুঁজে বার করতে পারছিলাম না। নরহরির স্ত্রীর সৎকারের ব্যবস্থা করলাম। ছেলেটিকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। তার অগোচরেই তার মা এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরকালের জন্য চলে গেলেন। নিজের সন্তানের হাতেই শেষ হতে হলো, অথচ কিছু করার ছিল না, কারণ সন্তান তার নিজের মধ্যেই ছিল না। তার মস্তিষ্কের ওপরে কবজা করে রেখেছিল ওই পিশাচিনী। নরহরি বলল, ওই দেখুন বাবা, ওই দেখুন, ওই কালনাগিনী এখন ফিরেছে। দেখলাম রত্না এসে দাঁড়িয়েছে। তার পোশাকে কোনো গ্রামের প্রতিচ্ছবি নেই, সবটাই শহুরে আদব কায়দায় নিজেকে ঢেকে ফেলেছে সে। আমি তার পথ অবরোধ করে দাঁড়ালাম।
দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি এই বাড়িতে ছিলে না কেন? তোমার শাশুড়ি মায়ের মৃত্যু সংবাদ নেওয়ার প্রয়োজনটুকুও কি তুমি অনুভব করনি? বলো। এসব কথা শুনে দেখলাম রত্না একেবারে তেতে উঠল। আমি ইচ্ছে করেই এই কথাগুলো সেদিন বলেছিলাম। দেখছিলাম তার আচরণের মধ্যে কোনো পরিবর্তন ঘটে কিনা। আমার ধারণায় সেদিন সত্যি প্রমাণিত হলো। রত্না ক্রোধে ফেটে পড়ল। কে আপনি, আর কেন আমাকে এসব কথা বলছেন? আমি এই দুস্থ লোকগুলোর মতন করে জীবন কাটাতে পারবো না। এদের সাথে যা হয় হোক, এমনকি আমার স্বামীও যদি মারা যায় তাতে আমার কোনো অসুবিধা হবে না। আমার নিজের জন্য যা যা প্রয়োজন ছিল সব পেয়ে গেছি। রত্নার এমন অস্বাভাবিক আচরণ নরহরি সহ আমাকেও সেদিন একেবারে হতবাক করে দিয়েছিল। আমি কেবল হা করে তার মুখের দিকে চেয়ে রইলাম। এসব কি বলছো তুমি? তুমি না এ বাড়ির গৃহবধূ? সাথে সাথে রত্না বলে উঠল, গৃহবধূ? আমার স্বামীর কোনো দামি জিনিস কিনে দেওয়ার ক্ষমতা ছিল? কোনোদিন হবেও না। আমি তাকে বহুবার বলেছিলাম একটা দামি শাড়ি, কিছু গয়না এসব আমাকে কিনে দিতে। কোনো দিনও হাতে করে নিয়ে আসতে পেরেছে? পারেনি, আর পারবেও না। আমি বললাম, শুধু এই সামান্য জিনিসের জন্য তুমি তোমার পরিবারের মানুষগুলির এত বড় ক্ষতি করে দিলে? এসবের আগে তোমার হাত একবারের জন্যও কাঁপলো না? রত্না বলল, না, কাঁপেনি। প্রেম করে বিয়ে করার সময় তো অনেক বড় বড় কথা বলেছিল আমার স্বামী। বিয়ের পরেই তার চাকরি চলে গেল। আমার বাপের বাড়ি থেকে যেটুকু যা নিয়ে এসেছিলাম সেটাও এই পরিবারকে রক্ষা করতেই শেষ হয়ে গেল। এরপরে আমার শ্বশুর মশাইয়ের ব্যবসাটাও ডুবে গেল। আমি কি করতাম? আমার কাছে কোনো উপায় ছিল না। নিজের শখ আহ্লাদ বলেও তো কিছু একটা থাকে। আর আমার বয়সটাই বা কত? সদ্য বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম দু চোখ চোরা স্বপ্ন নিয়ে, কিন্তু সবকিছু এই লোকগুলোর জন্য একেবারে শেষ হয়ে গেছে। আর কি বাকি আছে? নরহরি কাঁদতে কাঁদতে বলে উঠল, তুই আমার সব সম্পত্তি, এই বাড়ি, বাদ বাকি সব টাকা পয়সা নিয়ে নাও বৌমা, কিন্তু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। ও কি দোষ করেছিল বলতে পারো? ও কি দোষ করেছিল? ওর তো কোনো অপরাধ ছিল না। যা যা ঘটেছে সবই নিয়তির প্রভাবে। এখানে তো কারো হাত নেই বৌমা, কারো হাত নেই। আমাদেরকে এই সমস্যা থেকে বাঁচাও বৌমা, আমাদের এই সমস্যা থেকে বাঁচাও। এমন সময় নরহরির ছেলে তার দিকে এগিয়ে গেল। এরপরে একটা কুড়ুল নিয়ে তার পিঠে সোজা আঘাত করতে যাবে, ঠিক এমন সময় আমি বেশ কিছুটা সর্ষে পোড়া ওর দিকে ছিটিয়ে দিলাম। সাথে সাথে ওর চোখের সামনেটা একেবারে অন্ধকার হয়ে গেল। সে একটা বিকট চিৎকার করে সেখান থেকে সরে গেল। এরপরে কাউকে আর সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। রত্না বলল, কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল, এখন কোথায় গেল? আর একটু হলেই তো সবটা শেষ হয়ে যেত বাবা। কি হচ্ছে এসব বাবা, কি হচ্ছে এসব? দেখলাম রত্নাও বেশ ঘাবড়ে গিয়েছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। আমি তাকে বললাম, তুমি যা করেছো এর মাসুল কিন্তু তোমাকে দিতেই হবে। ভেবো না তুমি এসবের থেকে পার পেয়ে যাবে। সে তোমার স্বামীর শরীরটাকে ভোগ করছে বলেই এখনো তাকে বাঁচিয়ে রেখেছে, না হলে অনেকদিন আগেই সে তাকে মেরে ফেলতো। রত্নার কপালে দেখলাম বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। সে বলল, না, মানে আমি ওকে শেষ করতে চাইনি। আমি রাগের মাথায় ওই কথাগুলো বলেছি। আমি নিঃস্ব হয়ে গেছি, তাই আমি বাধ্য হয়ে সাধনা করেছিলাম। আমাদের গ্রামে এক তান্ত্রিকের ডেরা ছিল। আমার মা প্রায়ই তার সাথে সাক্ষাতে যেতেন। উনি দেখতাম শবের উপর বসে সাধনা করছেন।
সে সাধনার বৈশিষ্ট্য ছিল একেবারে আলাদা। শুনেছি তিনি নাকি মানুষের মাংস খেতেন, কাঁচা মাংস, আর রক্তের বাটি পড়ে থাকতে দেখেছি। মা আমাদের পারিবারিক সমস্যার সমাধানের জন্য তার সাথে সাক্ষাতে যেতেন, আর সেখান থেকে নানান রকমের টোটকা জেনে আসতেন। আমি বললাম, তবে কি তুমিও ঠিক এই কারণের মীমাংসার জন্যেই সেই অসৎতান্ত্রিকের ডেরায় গিয়েছিলে? ও আমার কথা শুনেই রত্নার দৃষ্টি বেশ নমনীয় হয়ে গেল। সে বলল, হ্যাঁ, আমি সকলের অলক্ষ্যে সেই সাধকের ডেরায় গেছিলাম। তার সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, শোন রে মেয়ে, তোকে এক ভয়ঙ্কর সাধনা করতে হবে, মহা ভয়ঙ্কর সাধনা। পারবি? আমি বললাম, হ্যাঁ, আমি পারবো। বেশ, তাহলে শোন, তোকে 21 দিন জেগে এই সাধনা করতে হবে। সাধনার মাঝে তুই কিন্তু কোনো মাছ বা মাংস সেবন করতে পারবি না। সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবি। আর এই 21 দিন তুই তোর স্বামীর সংস্পর্শে যাবি না, কিছুতেই না। তোকে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ শরীরে বাড়ি থেকে বেরিয়ে শ্মশানে গিয়ে কিংবা কোনো কবরখানায় গিয়ে এই কাজ করতে হবে। সারা রাত জেগে এই সিদ্ধির কাজ করতে হবে তোকে। এই সাধনা করতে গিয়ে তুই নানান রকমের বাধার সম্মুখীন হবি। হাজারো পরীক্ষা নেবে সে তোর, কিন্তু ভেঙে পড়লে তুই আর তাকে পাবি না। আমি বললাম, কে সে যে কিনা এত শক্তিশালী? আচ্ছা, সে কি আমার সব বাসনা পূর্ণ করবে? হ্যাঁ, করবে। তুই যা চাইবি সে তোকে তাই দেবে। তবে খেয়াল রাখিস, তাকে প্রাপ্তির পর তুই কিন্তু তার কথা মতো চলবি। তার উপরে খবরদার ক্ষমতা প্রতিষ্ঠার কোনো চেষ্টা করবি না। এই পিশাচিনীর নাম কর্ণ পিশাচী। সে একবার তোর সিদ্ধিতে প্রসন্ন হয়ে গেলে পরে সে তোর স্বামীকে ভোগ করতে থাকবে। রাতের বেলা তুই তোর স্বামীর সাথে আর থাকতে পারবি না। দিনের বেলাটুকুই তুই শুধু তোর স্বামীকে পাবি, কিন্তু সেই সময়েও তোর স্বামীকে কানে কানে সব কিছু বলে দেবে ওই পিশাচিনী। সম্পূর্ণ তারই নিয়ন্ত্রণে থাকবে তোর স্বামী। সে তোকে এত কিছু দিচ্ছে, বিনিময়ে তোকেও তো এমন কিছু দিতে হবে যেটি কিনা তোর প্রাণের থেকেও প্রিয়। তান্ত্রিকের কথা শুনে আমার বুক শুকিয়ে গেছিল। আমি তবুও হার মানিনি। আমি ভেবেছিলাম একবারই সাধনায় সিদ্ধি পেয়ে গেলে আমি যা চাইবো তাই পেয়ে যাব। ফলে আমার স্বামী আমার সাথে থাকুক বা না থাকুক, আমার নিজের জীবনের সমস্ত অপূর্ণ বাসনা পূর্ণ করতে পারবো। আর সব আশা পূর্ণ হয়ে গেলে তখন ওই পিশাচিনীকে আবারও মন্ত্র বলে আমি নিজের দুনিয়ায় পাঠিয়ে দেব। ফেরত চলে যেতে বাধ্য সে, কারণ আমি তাকে নিজ সিদ্ধি পূরণের জন্যই তো এখানে এনেছি। তাই আমার কথাতেই ফিরে যাবে সে। আমি সবটা শুনলাম, এরপর বললাম, সম্পূর্ণ ভুল জানতে তুমি। আর সবটা না জেনে এই কাণ্ড করেছিলে বলেই আজ এত বড় বিপদকে নিজের কাঁধে তুলে নিয়েছ। আর সেই বিপদের আঁচ সকলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রত্না আবারও বলল, আমি সত্যি আসলে ভাবিনি এসব খুব কঠিন, এত কঠিন হয়ে যেতে পারে আমার জীবন। আমি ভাবতেও পারিনি। রাতের বেলা হলেই আমি আমার স্বামীকে ঘর থেকে বার করে দিতেন। এরপর কালো শাড়ি পরিহিত এক লাস্যময়ী নারী তার ঘরে প্রবেশ করত। আমি তার মুখ দেখেছি, সত্যি অপূর্ব সুন্দরী সে। তার দিকে যে কোনো পুরুষই তাকালে আকৃষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক।
সে আমার স্বামীকে নিজের কাছে ডাকতো, মায়া বলে। সেই ডাককে উপেক্ষা করতে পারতো না আমার স্বামী, এগিয়ে যেত তার দিকে। এরপর সে তার সদন্ত দুটো দিয়ে আমার স্বামীর গলায় ফুটিয়ে চুয়ে চুয়ে রক্তপান করতে থাকতো। এরপরে আর সেই নারীকে দেখতে পেতাম না। দেখতাম আমার স্বামীর চোখের মণি দুটি লাল হয়ে গিয়েছে, আর তারপরে সে ভয়ঙ্কর আচরণ শুরু করত। আবার কোনো কোনো দিন সে ঘরের বাইরেও বেরোতো না। আমি এক নারীর শীতকাতরের আওয়াজও পেয়েছি। আমি বললাম, থাক, নির্লজ্জের মতো আর এসব কথা সর্বসমক্ষে বলতে যেতে হবে না। তোমার লজ্জা না থাকতে পারে, অপরাধবোধ নাই বা কাজ করতে পারে, কিন্তু আমাদের আছে। তোমার মতন লোভীর মৃত্যুই নিশ্চিত। তবে তবে নরহরি বাবুর মতন একজন ভালো মানুষের জীবন নিয়ে আমি তোমাকে খেলতে দেব না, এমনকি তার সন্তানের সাথেও না। তুমি যাকে ডেকে এনেছো সে যে কতখানি ভয়ঙ্কর তা এখন নিজের চোখের সামনেই আশা করি দেখতে পাচ্ছ। রত্না আমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর কাকুতির স্বরে বলল, আমাকে আমাকে ক্ষমা করে দিন। লোভের বশবর্তী হয়ে আমি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। আমার সত্যিই এখন লজ্জা করছে। নিজের স্বামীকে অন্যের সাথে ভাগ করে নেওয়ার চিন্তা আমার কি করে মনে হলো? আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। দয়া করুন, আমার স্বামীকে, আমার পরিবারটাকে রক্ষা করুন। আমি রত্নাকে উঠে দাঁড়াতে বললাম আর বললাম, চোখের জল মুছো। ওকে তাড়াতে গেলে তোমার স্বামীর গলায় একটি রূপোর তাবিজ পড়াতে হবে। একমাত্র রূপোর দ্বারাই ওই পিশাচিনীকে বাগে আনা সম্ভব। সেই ধাতুটিকে ভয় পায়। তবে যে সে কবজ নয়, মন্ত্রপুত কবজ ধারণ করাতে হবে। নরহরি বলল, আপনার কাছে কি আছে বাবা? আমি বললাম, হ্যাঁ আছে। তোমার মুখের সেদিন ওই কথাগুলো শুনেই আমি আন্দাজ করতে পেরেছিলাম, তাই নিজে সাথে করেই নিয়ে এসেছি। এই নাও রত্না। কালকে সকালে যখন তোমার স্বামী ঘুমাবে তখন তার গলায় এটা পরিয়ে দিও, আর স্বামীর চারিপাশে এই ভস্য ছড়িয়ে দিও। ঘরের আনাচে কানাচে সর্বত্র, কোথাও যেন কোনো স্থান বাদ না থাকে। রত্না পরের দিন সেটাই করল। সেদিন অমাবস্যা ছিল। আমি বললাম, আজকে রাতের বেলা সে আবারও তোমার স্বামীকে ভোগের জন্য আসবে, আর এসেই সে নিজের সাথে ছল হতে দেখে তোমার স্বামীর উপর আক্রমণ করবারও চেষ্টা করবে। যখন পেরে উঠবে না তখন সে এই ঘরের থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে এই ভস্য তাকে এই চৌকাঠের বাইরে আসতে দেবে না। সে কিছুতেই এখান থেকে বাইরে যেতে পারবে না। এরপরে এখান থেকে মুক্ত হয়ে যাওয়া ছাড়া ওর কাছে আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। সেদিন রাতের বেলা আমরা সকলে ওই ঘরের বাইরে বসে রইলাম। হঠাৎ করে দেখি এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো, এসো এসো, আমার কাছে এসো। তুমি যে একমাত্র আমাকেই স্পর্শ করতে পারবে। তোমার যে আর কাউকে স্পর্শ করবার কোনো অধিকার নেই। আমি তোমাকে তোমার স্ত্রী থেকে আলাদা করে দিয়েছি। তোমার কাছে না যেতে পারলে আমার যে শান্তি হয় না। তোমার হাত দিয়ে যতক্ষণ না পর্যন্ত তুমি আমার শরীরটাকে স্পর্শ করছো, ততক্ষণ পর্যন্ত তো আমার তৃপ্তি হয় না। এসো এসো আমার কাছে, এসো। আমরা দরজার ফাঁক দিয়ে সবটুকুই দেখতে পাচ্ছিলাম। নরহরির ছেলে ওই ডাককে উপেক্ষা করতে না পেরে সেই পিশাচিনীর দিকে এগোতে যাবে, এমন সময় তার গলায় ওই রূপোর হারটি দেখেই
সে পিশাচিনী চিৎকার করে ওঠে। না না, খবরদার বলে দিচ্ছি, এদিকে একদম আসবে না, এদিকে একদম আসবে না। ওর স্পর্শে আমার সারা শরীরে জ্বালা করছে, আমার অস্থির লাগছে, আমি সহ্য করতে পারছি না। না না, কিছুতেই না, এদিকে আসবে না, কিছুতেই এদিকে আসবে না। আমি বললাম, আর কোনো উপায় নেই রত্না, তোমার স্বামী এমনিতেই ওর বসে, ফলে একবার ওদিক গেছে মানে আর সে ওই মেয়ের দিকে আজকে দূরে যেতে পারবে না। আর ওই হাড় ওর গলা থেকে খুলে দেওয়ার ক্ষমতাও সেই পিশাচিনীর হবে না। ফলে ফলে এবারে সে ঘর থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করেই চলবে। সাথে সাথে সেই কর্ণ পিশাচিনী বলে চলল, বেরোতে দে, আমাকে বেরোতে দে, সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। কিন্তু ঘরের চৌকাঠে পা রাখার সাথে সাথেই ওই ভস্যের স্পর্শে তার সারা শরীরে আগুন লেগে গেল। সেই অগ্নিশিখা ভস্য করে দিল তাকে। না না, ব্যাস, তারপরে কি আর নরহরির সন্তান নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে। আমরা সকলে দরজা ঠেলে ঘরের ভিতর প্রবেশ করলাম। এরপর তাকে মাটি থেকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। সেদিন রাতটা ওইভাবেই কেটে গেল। পরের দিন সকালে নরহরির ছেলে চোখ খুললে তাকে বললাম, এই যাত্রায় তুমি বেঁচে গেলে, না হলে আজকে আর রক্ষা ছিল না। এরপরে রত্নাকে পাশের কালীতলায় একটু পুজো দিয়ে আসতে বললাম, তাতে তার স্বামীর গলায় ওই রূপোর কবচটিকেও আজীবন ওইভাবেই পরিয়ে রাখতে বলেছিলাম। তারপর সব কাজ ঠিকঠাক ভাবে মিটিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। এই এতকাল বাদে ওই বৃদ্ধ নরহরি আবারও আমার সাক্ষাৎ করতে এসেছিল। ওর নাতি এখন অনেক বড় হয়ে গিয়েছে, কলকাতায় ডাক্তারি পড়তে পাঠিয়েছে তাকে। আমার বাসার ঠিকানাও দিয়ে দিয়েছে। সেও একদিন আসবে আমার সাথে সাক্ষাৎ করতে। ব্যাস, এই ছিল কাহিনী। আমি যে সেদিন কিভাবে ওদেরকে রক্ষা করেছিলাম সে একমাত্র ঈশ্বরই জানে। তারানাথের কাছে কানে কানে সম্ভোগের মন্ত্রণা দেওয়া ওই পিশাচিনীর কথা শুনে সেদিন আর গলা দিয়ে খাবার নামে। আমিও কিশোরী রাতের বেলা বৃষ্টি মাথায় নিয়েই সেদিন বাড়িতে ফিরেছিলাম। বাজের শব্দের সাথে সাথে সত্যি মনে হচ্ছিল যেন পিছন পিছন কেউ আসছে। তবে সত্যি কথা বলতে কি, কিছুই কিন্তু ছিল না। কিন্তু কর্ণ পিশাচিনীর এই সত্যতার কথা শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। রাম 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 রাম। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও কর্ণ পিশাচির ত্রাস গল্পটি। আজকের গল্পে কথক, নরহরি ও সাধকের চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার, কিশোরীর চরিত্রে ছিলেন তমাল, চারি মহিলা কণ্ঠ এবং রত্নার ভূমিকায় ছিলেন বর্ণালী দে বর্মন। এছাড়াও আজকে তারানাথের চরিত্রে ছিলেন দেবজিৎ দে ও পিশাচিনীর ভূমিকায় ছিলেন সৃষ্টি দে। এছাড়াও আজকের গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আমাদের আগাম পরিবেশনাগুলিকে। আশা রাখব আমরা এইভাবেই আপনাদের সহযোগিতা এবং সমর্থন অর্জনের মধ্যে দিয়ে আগামীতে এগিয়ে যেতে পারি।
তাহলে শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে। নমস্কার।